নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের ফিরনি বানাবো। আর ভাইফোঁটায় এই ফিরনি ভাইয়ের মিষ্টির সাথে প্লেটে দিলে অবশ্যই প্রশংসা পাবেন। এর জন্য প্রথমে আমি এরকম সাইজের 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আর এদিকে অল্প কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার ওই ভেজানো চালটা, শুকিয়ে যাওয়া চালটাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি, কিন্তু এটা একেবারে মিহি পেস্ট হবে না, একটু সুজির মতন দানা দানা থাকবে। আর এর মধ্যে আমি একটুখানি গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি, তাতে করে চালটা খুব তাড়াতাড়ি রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। এবার কাজুটাকেও আমি পেস্ট করে নিয়েছি, সেটাও একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। এবার গ্লাসে কিছুটা দুধ নিয়ে আমি 20 টাকা দামের একটা মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি, সেটা এবার ভালো করে ওই দুধের সাথে এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব। আপনারা এর বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, কিংবা যদি মনে করেন তাহলে বেশি পরিমাণের দুধ নিয়ে সেটাকে ফুটিয়েও খুব ভালো করে ঘন করে নিতে পারেন। এদিকে আমি কড়াইতে 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওই দুধে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব, আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এটাকে কিন্তু খুব তলা থেকে ধরে ভালো করে নাড়তে হবে, অনবরতই নাড়তে হবে, না হলে এটা তলায় বসে যেতে পারে এবং তাতে করে পুড়ে উঠে ধরে যেতে পারে। আমি এতে 1 পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর ওই গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম। আবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি জাতীয় জিনিসে একটুখানি লবণ দিলে তার স্বাদ অনেকটা বেড়ে যায়। যেমন ঝাল রান্নায় আমরা একটু মিষ্টি ব্যবহার করি রান্নার স্বাদ বাড়ানোর জন্য, তেমনি মিষ্টি রান্নায় 1 চিমটি লবণ দিলে তার স্বাদ বাড়ে। এইভাবে অনবরত আমি এটাকে নাড়ব, আর এই সময় আঁচটা একদম লো টু মিডিয়ামে থাকবে। এদিকে একটা বাটির মধ্যে আমি এরকম